আক্রমণ করলি থেকে বাঁচানোর মালিক তো আল্লাহ তাআলা। আমাকে তোর হাত থেকে নিচে নামা, আমি ভয় পাচ্ছি। জিনে আঞ্জুমান, আমি ছোট বাচ্চাদের ভয় দিতে পছন্দ করি। ভাই আমার বাঁচান, বড় যন্ত্রণায় আছি, দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু সমাধান পাচ্ছি না। বিপদ থেকে বাঁচানোর মালিক তো আল্লাহ তাআলা। বিপদ কাটিয়ে ওঠা অর্থাৎ সমাধান আসে আল্লাহর পক্ষ থেকে। কি হয়েছে বলেন, বিষয়টা আগে জানি। ভাই আমি আর আমার স্ত্রী সেদিন দেখি আমাদের উঠান থেকে ভয়াবহ রূপে কি যেন একটা উড়ে গেল। সেটা দেখে খুব আতঙ্কে আছি। তার মধ্যে আমার 1.5 বছরের বাচ্চা সারা রাত কান্নাকাটি করে। আমার মনে হচ্ছে আমার ছেলের উপর জিন বা পরী আসর করেছে। এর জন্য আমার ছেলের কাছে লোহা গ্যাস লাইট মেজের কাঠি রাখতেছি, কিন্তু এর দ্বারা আমরা কোনো উপকারিতা পাচ্ছি না। জিন পরি তো আমাদের আসর করেই যাচ্ছে। তাহলে শোনো, তোমাকে একটা কাহিনী বলি। আমি জিনে আঞ্জুমান, আমি ছোট বাচ্চাদের ভয় দিতে পছন্দ করি, তাই সারা রাত তোর ছোট ভাইকে ভয় দি, আরো কান্নাকাটি করে। আমার ছোট ভাইয়ের বয়স মাত্র 3 মাস। এতটুকু বাচ্চাকে তুই সারা রাত ভয় দিয়ে কান্দাস না। প্রয়োজনে আমাকে আক্রমণ কর, কিন্তু আমার এতটুকু ভাইকে ভয় দিস না। এই, তোকে আমি ভালোবাসি, তাই আমি তোর পরে আক্রমণ করব না। তাহলে আমার একটা অনুরোধ রাখ, আমার ছোট ভাইকে সারা রাত ভয় দিয়ে কান্দাস না। তোর কথা আমি রাখতে পারি, তবে আমার একটা শর্ত আছে। তুই আমার হাতের পরে উঠবি, আর আমি মন খুলে তোর সাথে কথা বলবো। আমি তোর শর্তে রাজি, কিন্তু তোর এত ছোট হাতে আমি কিভাবে উঠবো? আমি হচ্ছে জিন, আমি বিভিন্ন আকৃতি ধারণ করতে পারি। বড় এবং ভয়ঙ্কর আকৃতিতে তোর সামনে আসলে তুইও তোর ছোট ভাইয়ের মতো ভয় পেতে পারিস। তাই আমি স্বাভাবিক আকৃতিতে তোর সামনে আসি। এখন তুই আমায় বড় আকৃতিতে দেখতে পাবি। এ কি, তুই এত বড় দানবের আকৃতি ধরেছিস? এখন তো তোকে দেখে আমার ছোট ভাইয়ের মতো আমারও ভয় লাগে। ভয় করিস না, শর্ত অনুযায়ী আমার হাতে ওঠ। আমাকে তোর হাত থেকে নিচে নামা, আমি ভয় পাচ্ছি। ভয় পাস না, আমি তোর কোনো ক্ষতি করব না, কারণ আমি তোকে ভালোবাসি। মানুষের সাথে জিনের কোনো ভালোবাসা হয় না। আমি ছোট মানুষ, আমাকে নিচে নামিয়ে দে। হে আমার জাদুর শক্তি, ওকে আস্তে আস্তে নিচে নামিয়ে দে। আমাকে নামিয়ে দিয়েছিস সেজন্য ধন্যবাদ। তোর ধন্যবাদ আমি গ্রহণ করলাম, আমার ভালোবাসার বন্ধু। তুই থাক, আমি চলে যাই, আবার দেখা হবে।
এই আমির হামজা, তোকে আর তোর ছোট ভাইকে নাকি জিনে আসর করে? হ্যাঁ, ঠিক শুনেছো। এতদিন খুবই ভয়ে ছিলাম, কারো কাছে প্রকাশ করিনি, কিন্তু এখন আর জিনকে ভয় করি না। কারণ হাফেজ মাওলানা আবুল হাসান হুজুরের কাছে গিয়েছিলাম। আমি আর আমার দাদা হাফেজ মাওলানা আবুল হাসান হুজুরের কাছে গিয়েছিলাম। তিনি কিছু আমল শিখিয়েছেন, সেইভাবে আমল করতেছি। তাই আমার বিশ্বাস জিন আর আমাদের আসর করতে পারবে না। ঠিক আছে ভাইডি, তাহলে হুজুরের পরামর্শ অনুযায়ী আমল কর। আচ্ছা ঠিক আছে, আমি যাই, বাসায় যেতে হবে। হি 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 হা 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 হা। হি 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 হা 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 হা। আমি আবার এসেছি। আয় আমার হাতে আর একবার আয়। আচ্ছা, আমি হাতে উঠতেছি। এ কি? তুই তো আমায় বিদ্যুতের গতিতে আক্রমণ করলি বজ্রপাতের শক্তির মতো আমাকে আক্রমণ করলি। এত শক্তি তুই কোথা থেকে পেলি? আমি তোর শক্তির কাছে অসহায় হয়ে গেলাম। আমি আর তোর কাছে আসব না। আমি চিরজীবনের জন্য চলে গেলাম। ভাই সেটা তো বললেন না, হুজুর ওই ছেলেটাকে কি আমল করতে বলেছে, যে আমল করার কারণে জিন ওই ছেলে দুইটা থেকে চিরজীবনের জন্য চলে গেল। হুজুর ওই ছেলেটাকে মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করতে বলেছে। প্রত্যেক কাজের শুরুতে বিসমিল্লাহ বলার নির্দেশনা দিয়েছে। ঘরে সালাম দিয়ে ঢুকতে বলেছে এবং সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক আর সূরা নাস পড়ে গা মুছতে বলেছেন। তুমিও এভাবে আমল করো, তোমার বিপদও কেটে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে, আমি তাই করব। আমার জন্য দোয়া করেন ভাই। তাহলে আপনি তাকেন, আমি চললাম। যেভাবে বললাম সেভাবে আমল করে কিন্তু, তাহলে বিপদ কেটে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, তাহলে ভিডিওটি আরো 10 জনের কাছে পৌঁছাইবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাইবে।